জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, আমি এখন রয়েছি পুরী জগন্নাথ ধামে, আর ঘড়ির কাঁটায় বাজে এখন সন্ধ্যে 7টা। লাইট হাউস থেকে শুরু করে আপ টু স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু পর্যন্ত কিন্তু বেশ কিছু দোকান বসে সমুদ্রের ধার দিয়ে, এবং বেশ কিছু স্ট্রিট ফুড কিন্তু বিক্রি হয়। তো আমি এখন সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি লাইট হাউসের দিক থেকে যাত্রা শুরু করে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু আছে সেদিকে যাচ্ছি, এবং সমুদ্রের ধার দিয়ে কি কি জিনিস বিক্রি হচ্ছে না হচ্ছে সেই সম্বন্ধে আমি আপনাদের রিয়েল টাইম আপডেট দিচ্ছি। এদিকে বেশ কিছু দোকান ছিল, এগুলো ভেঙে দিয়ে এখন নতুন করে বিল্ডিং তৈরি করা হচ্ছে। খুব সম্ভবত ভবিষ্যতে এখানে কিন্তু একটা বড় বিল্ডিং হতে চলেছে বা মার্কেট হতে চলেছে, যেখানে কিন্তু যাদের উচ্ছেদ করা হয়েছে আর কি তাদেরকে এখানে পুনর্বাসন দেওয়া হবে, সেরকমই মনে হচ্ছে আর কি। আপাতত অস্থায়ীভাবে কিছু মানুষ এখানে বসেছেন, বিভিন্ন রকম জিনিস ওনারা বিক্রি করছেন। আর এখানে শাখা বিক্রি হচ্ছে। শাখা কত করে দাদা? কত করে? 100। এই ধরনের শাখা 100 টাকা করে বিক্রি হচ্ছে। এগুলো সব পালিশ করা রয়েছে। পালিশ আছে, বিনা পালিশ আছে। এগুলো বিনা পালিশ। এগুলো কিন্তু ভাঙে না, চড়ে না, হাতে পড়লে অটোমেটিক হাত থেকে গলে পড়ে যায়। জোড়া শাখা এগুলো, সাবধানে কেনাকাটি করবেন, তাই তো? কোথা থেকে আসে মাল? মাল কোথা থেকে আসে? মুর্শিদাবাদের ডোমকল। সব জানি, সব জানি। হ্যাঁ হ্যাঁ, কলকাতা না, মুর্শিদাবাদের ডোমকল থেকে আসে। হ্যাঁ হ্যাঁ, 100 টাকা করে জোড়া। বন্ধুরা, আপনারা চাইলে কিনতে পারেন। এখানে মোমো বিক্রি হচ্ছে। দাদা, মোমো কত? 40, 50, 60। ফ্রাইড মোমো পাওয়া যায় না? দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? রাত 10টা অবধি। তো আপনারা মোমো চাইলে খাওয়া দাওয়া করতে পারেন, রাত 10টা অবধি দোকান কিন্তু খোলা থাকে। এদিকে ভুট্টা সিদ্ধ করে বিক্রি হচ্ছে। ভুট্টা সিদ্ধ কত করে পিস? 30 টাকা। আর মাখন লাগিয়ে দিয়ে? আচ্ছা। একটা ভুট্টার কাপ দাও না, কত? 30 টাকা। তো ভুট্টা বিক্রি হচ্ছে আপনাদের এই ধরনের কাপে নিলে 30 টাকা করে পড়বে। এখানে বিভিন্ন রকম মাছ ভাজা বিক্রি হচ্ছে। চিংড়ি কত? ক পিস থাকবে? কাঁকড়া দেখতে পাচ্ছি, সাইটিন মাছ রয়েছে। আর এখন সন্ধ্যের টাইম, যার জন্য ভিড় কিন্তু প্রচুর রয়েছে আর কি। তো আপনারা যারা মনে করছেন কেনাকাটি করবেন, সন্ধ্যেবেলা করে কিন্তু এই সমস্ত মার্কেটে আসতে পারেন, এবং খাওয়া দাওয়ার পাশাপাশি আপনারা কিন্তু বিভিন্ন জিনিস কেনাকাটিও করতে পারবেন। এখানে একটা নতুন আইটেম দেখতে পাচ্ছি। এগুলো কি জিনিস? ক্রিম কেক। ক্রিম কেক কত করে বাটি? 20 টাকা। 20 টাকা করে বাটি বিক্রি হচ্ছে ক্রিম কেক। নতুনত্ব খাবার। ক্রিম কেক। আর এদিকটা টোটালি বাঁশের এইরকম বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, এবং এখানে কিন্তু গাছ লাগিয়ে দেওয়া হয়েছে আর কি। গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাটা পুরোটা ছায়াময় হয়ে যাবে। তখন কিন্তু সমুদ্রের ধার দিয়ে হাঁটাচলা করতে গেলে কোনো অসুবিধা হবে না। পুরোটা ঝাউ গাছের ছায়া দিয়ে কিন্তু ভরে যাবে। আগে যে দোকানগুলো একদম এই রেলিংয়ের ধার দিয়ে বসতো, সেগুলো কিন্তু এখন শিফট করে দেওয়া হয়েছে। সেগুলো টোটালি আপনার ওইদিকে শিফট করে দেওয়া হয়েছে। এখন আর এই রেলিং, এই যে বসার জায়গাটা আছে ধার দিয়ে কেউ বসতে পারে না। ওই দিক দিয়ে টোটাল দোকানগুলো শিফটিং করিয়ে দেওয়া হয়েছে। এই যে ফুটপথ যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একদম ফ্রি রাখা হয়েছে। এখান দিয়ে মানুষ খুব সহজেই চলাচল করতে পারছে। এখানে কিন্তু আপাতত কোনো দোকান নেই। তো এই সমস্ত দোকানপাটে যাওয়ার জন্য আপনাদের এই যে ফুটপথ রয়েছে, ফুটপথ থেকে একটু নিচে নেমে যেতে হবে। নিচে নেমে তবেই আপনারা কিন্তু দোকানগুলো পাবেন। অর্থাৎ আগে যে এই জায়গাগুলো বদ্ধ থাকতো,
এখন কিন্তু এগুলো খুলে দেওয়া হয়েছে। এটাও কিন্তু একটা ওয়াকিং স্ট্রিট বলা যেতে পারে। আর এখানে সলতে বিক্রি হচ্ছে, কত করে এগুলো? কত দাম কত? 3টা 25। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাইট হাউস থেকে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি স্বর্গদ্বার মহাশ্মশানের ঠিক সামনে। আর এই হলো স্বর্গদ্বার মহাশ্মশান। এখানে বেশ কিছু মানুষের ভিড় কিন্তু রয়েছে। অনেকে ডেড বডি নিয়ে এসছে দাহ করার জন্য, তারই ভিড় এদিকে রয়েছে। আমি তো অনেক দিন ধরেই পুরীর ভিডিও করি এবং পুরীর অনেক হোটেলের ভিডিও আপনাদের দেখাই, কিন্তু ম্যাক্সিমাম মানুষের এই বক্তব্য হলো তারা হোটেল চাইছে কিন্তু স্বর্গদ্বারের কাছে। বন্ধুরা, স্বর্গদ্বার মানে হলো এই স্বর্গদ্বার মহাশ্মশান, যে শ্মশানের ধোঁয়া কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। আপনারা কিন্তু সেটা জানেনও না, তা সত্ত্বেও কিন্তু আপনারা স্বর্গদ্বার স্বর্গদ্বার করে পাগল হয়ে যান, মনে করেন স্বর্গদ্বারটাই মনে হয় পুরীর আসল জিনিস, অন্য জায়গাগুলো পুরী না। তা কিন্তু না বন্ধুরা, পুরো পুরীটাই কিন্তু আপনারা এনজয় করতে পারেন। যারা বেশি স্বর্গদ্বার করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, স্বর্গদ্বার যতবার উচ্চারণ করবেন ততবারই কিন্তু স্বর্গদ্বার মহাশ্মশানের নামই কিন্তু উচ্চারণ করবেন। এই কথাটা কিন্তু মনে রাখবেন, স্বর্গদ্বার মানেই কিন্তু স্বর্গদ্বার মহাশ্মশান। আর বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমি এখন চলে এসেছি চৈতন্য চকে। স্বর্গদ্বারের যেখানে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে সেখানে চলে এসেছি। লিটারালি আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি, এখানে বেশ কিছু কিন্তু দোকান বসতো সন্ধেবেলা করে, ফাস্টফুডের দোকান বসতো, সেগুলোর অস্তিত্ব কিন্তু একটাও আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। পুরো এলাকাটা কিন্তু একদম অন্ধকার হয়ে রয়েছে। দেখুন, এই হলো চৈতন্য চক, চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। এর ঠিক সামনেই কিন্তু প্রচুর দোকান বসতো, ফাস্টফুডের দোকান, সেগুলো কিন্তু বর্তমানে কোনোটাই বসছে না, সব কিন্তু শিফটিং করিয়ে দেওয়া হয়েছে বিচে। তো আপনাদের কেনাকাটি করতে গেলে বিচে যেতে হবে, বিচ থেকে কেনাকাটি করতে হবে। চৈতন্য স্ট্যাচু থেকে সামান্য একটু এগিয়ে এসেছি, আর সমস্ত ফাস্টফুডের যে দোকানগুলো সেগুলো কিন্তু এখানে বসেছে। তো আপনারা খাওয়া দাওয়া করতে চাইলে একটু বিচে চলে আসবেন, এখানে কিন্তু সমস্ত ফাস্টফুডের দোকানগুলো রয়েছে। সামনে মাছের দোকান দেখতে পাচ্ছি। টোটাল এলাকাটা জুড়েই কিন্তু মাছের দোকান রয়েছে, মাছ বিক্রি হচ্ছে। আর আপনাদের কিন্তু বালির উপর দিয়ে হাঁটাচলা করতে হবে, তো জুতো পরে আসবেন না, চপ্পল হাওয়াই চটি পরে আসবেন, এতে হাঁটতে কিন্তু সুবিধা হবে। পাপড়ি চাট দেখতে পাচ্ছি। বলতে গেলে স্বর্গদ্বারের টোটাল মার্কেটটাই কিন্তু এখানে শিফটিং হয়েছে আর কি। তো যার জন্য সমুদ্রের ধার দিয়ে আর কোনো দোকান বসে না, টোটাল দোকান কিন্তু এখন সমুদ্রের ধারে, টোটাল দোকান কিন্তু একদম বিচের মধ্যে চলে এসেছে। কত করে? হ্যাঁ, তো বন্ধুরা, এই ছিল পুরীর সন্ধ্যাকালীন ফাস্টফুড এবং মার্কেটের ভিডিও। আমি যতটা পারলাম আপডেট আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন আর মার্কেট সমুদ্রের একদম ধার দিয়ে বসছে না, বিচে বসছে। তো আপনারা যারা সন্ধ্যেবেলা করে আসবেন এই বিচে চলে আসবেন, বিচে কিন্তু সমস্ত রকম দোকানপাট পেয়ে যাবেন।